নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি। একদম নতুন চাকরির অফিসিয়ালি আপডেট দেবো। তো বন্ধুরা, এখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। আমাদের রাজ্যে কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে এবং পাশাপাশি এখানে তোমরা একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। সবার জন্য কিন্তু সুযোগ থাকছে। আর এখানে আবেদন করতে গেলে মিনিমাম তোমাদের কিন্তু বয়স থাকতে হবে 18 বছর বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো ব্যাংকের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হলো। কোন ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, এ টু জেড তথ্য থাকবে বন্ধুরা এই ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়ার, চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, এখানে তোমাদের কিন্তু বেশ কিছু স্টেটের নাম কিন্তু রয়েছে। তার মধ্যে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলও কিন্তু রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সিস রয়েছে। দেখো, আসানসোল থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, দুর্গাপুর, খড়গপুর, শিলিগুড়ি, কলকাতা থেকে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। আর এখানে তোমাদের কিন্তু আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হচ্ছে। লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছে, তো তো যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু বাংলা এখানে তোমাদের জানতে হচ্ছে, ঠিক আছে। লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু অবশ্যই এখানে জানতে হবে। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু ক্লিয়ারলি জানাবো। ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে। আমি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি, দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। দেখো, 24শে মার্চ থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হচ্ছে আর লাস্ট ডেট রয়েছে 30শে মার্চ 2025। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিতে হবে। দেখো, এখানে সমস্ত ক্যাটাগরির ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, ইওয়ার্ড, টোটাল ভ্যাকান্সি অর্থাৎ সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এই নিয়োগটা তোমাদের কোন ব্যাংকের তরফ থেকে হচ্ছে, দেখো নিয়োগটি হচ্ছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে, যেটা বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। দেখতে পাচ্ছ একদম তোমাদের কিন্তু ভাবে কিন্তু এখানে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। তো এখানে আমরা পরপর দেখো এখানে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক হতে হচ্ছে। আর এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়স কি থাকতে হবে, দেখো 1/3/2025 হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে মিনিমাম বয়স তোমরা 20 এবং ম্যাক্সিমাম কিন্তু দেখতো 28, 20 থেকে 28-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে সমস্ত সংগঠিত শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। যেমন এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সে 5 বছর ছাড় হচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে তোমরা 20 থেকে এখানে 33 বছর বয়স মধ্যে অ্যাপ্লাই করার সুযোগ পাবে। এবং পাশাপাশি ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর কিন্তু ছাড় থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে 20 থেকে এখানে তোমাদের কিন্তু 31 বছর বয়স মধ্যে অ্যাপ্লাই তোমরা এখানে করতে পারবে। আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কি লাগবে, দেখো এখানে 31/3/2025 হিসেবে তোমাদের কিন্তু যোগ্যতার ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ যে শিক্ষাগত যোগ্যতা যেটা বলা আছে সেটা দেখো গ্রাজুয়েশন পাস যোগ্যতা তোমাদের কিন্তু এখানে থাকতে হবে, যে কোনো শাখার, সেটা আর্টস হোক, কমার্স হোক এবং সায়েন্স, যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। সবার জন্য কিন্তু এখানে সুযোগ কিন্তু থাকছে, ঠিক আছে। ভালো সুযোগ রয়েছে এবং এর সাথে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু এখানে জানতে হবে এই শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গে, ঠিক আছে। তো পরবর্তী চলে আসি, পরবর্তী আর কি তথ্য রয়েছে আমরা সমস্তটা কিন্তু ক্লিয়ারলি জানাবো। দেখো, সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়স ছাড় হবে। এসএসটি 5 বছর, ওবিসি 3 বছর, পিডব্লিউডি ক্যান্ডিডেট দেখো এখানে 10 বছর তোমরা কিন্তু বয়স ছাড় পেয়ে যাবে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়স ছাড় এখানে পেয়ে যাচ্ছ। তো পাশাপাশি বন্ধুরা আরো বেশ কিছু তথ্য রয়েছে, সেগুলো আমি জানাবো। দেখো, এখানে তোমাদের কিন্তু বলা যায় প্রোফাইল অথবা রোল, তোমাদের কি ধরনের কাজগুলো এখানে করতে হবে সেগুলো কিন্তু এখানে ক্লিয়ারলি কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ বলা আছে, দ্য candidate engaged apprenticeships will not be treated as employees। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগটা হচ্ছে আর ট্রেনিং দেওয়া হবে, এবং এখানে কিন্তু তোমাদের কিন্তু কোনো রকমের এমপ্লয়িজ হিসেবে তোমাদের কিন্তু এখানে ট্রিট কিন্তু করা হবে না। তো বলা হচ্ছে অফ দ্য ব্যাংক অ্যান্ড উইল নট বি entitled to receive any benefits which are available for the employees of the bank। অর্থাৎ ব্যাংকে যারা পার্মানেন্ট স্টাফ যারা রয়েছে তাদের মতো তোমরা কিন্তু সুযোগ সুবিধা কিন্তু পাবে না, ঠিক আছে। এবং পাশাপাশি দেখো ট্রেনিং রয়েছে, তোমাদের 12 মাসের ট্রেনিং রয়েছে। প্রত্যেক মাসে তোমরা কিন্তু একটা স্টাইপেন্ড পাবে, 9,000 টাকা পার মান্থ তোমার কিন্তু একটা স্টাইপেন্ড তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং এখানে দেখো তোমাদের ট্রেনিং যেটা হবে এখানে কিন্তু তোমাদের কোনো রকমের ওভার টাইম কিন্তু নেই। তোমাদের সকাল 10টা থেকে 5টা পর্যন্ত তোমাদের যে ট্রেনিং সময় রয়েছে, ট্রেনিং পিরিয়ড রয়েছে, সেই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে ট্রেনিংটা কিন্তু দেওয়া হবে। তো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। লিভ কি রয়েছে, দেখো এখানে লিভ তোমাদের কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ একটা কিন্তু দেখতে পাচ্ছ ক্যাজুয়ালি লিভ তোমরা কিন্তু পাবে।
প্রত্যেক মাসে, ঠিক আছে। এবং নো আদার্স টাইপস অফ দ্য লিভস ইন ইট অ্যাপ্লিকেবল ফর দ্য অ্যাপ্রেন্টিস, অর্থাৎ অন্য কোনো কিন্তু লিভ পাবেন। এবং পাশাপাশি অ্যাপ্রেন্টিস ক্যান avails only for casual leaves at the times। আচ্ছা, এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কি বলা আছে ফাইনাল সিলেকশনস উইল বি সাবজেক্ট টু ভেরিফিকেশনস অফ এলিজিবিলিটি ফর the post and the information furnished in the online applications and the merit as per that হচ্ছে এইচএস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশের যে নাম্বার সেটা কিন্তু তোমাদের এখানে দেখা হবে। এবং সিলেক্ট স্টেট এবং ডিস্ট্রিক্ট ইন অ্যাপ্লিকেশন ইটসেলফস, এখানে কিন্তু ডিস্ট্রিক্ট তোমাদের সিলেক্ট এবং পাশাপাশি স্টেট কিন্তু সিলেক্ট করতে হবে। এবং মেরিট লিস্ট উইল বি ড্রোন স্টেট ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সমস্ত মেরিট লিস্ট কিন্তু এখানে পাবলিশ হবে। এবং বলা হচ্ছে ক্যান্ডিডেট দ্যাট কোয়ালিফাই দ্য মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উইল বি প্লেসড অ্যাকর্ডিং টু দিয়ার, দেখতে পাচ্ছ 12% মার্ক ইন রেসপেক্টিভ ক্যাটাগরি স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট। তো দেখতে পাচ্ছ এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা আছে, বলা হচ্ছে ইন কেস মোর দ্যান ওয়ান ক্যান্ডিডেট scores same marks as the cut of marks in the merit list as the candidates will be ranked in the merit list according to their stage in descendants ordered in respective category state and district। তো বন্ধুরা এখানে তোমাদের যেটা বলা হচ্ছে, অর্থাৎ সেম মার্ক যদি, অর্থাৎ দুজন ক্যান্ডিডেট যদি সেম মার্ক যদি পেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে যাদের বয়সটা বেশি আছে তারা কিন্তু আগে কিন্তু এখানে সুযোগটা কিন্তু পাবে, ঠিক আছে। বয়সের বেসিসে যারা মনে করো সেম মার্ক পেয়েছে, অর্থাৎ সেম নাম্বার রয়েছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু বয়সটা আগে দেখা হবে। যাদের বয়স বেশি আছে তারাই কিন্তু ফাইনালি সিলেকশন কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে দেখো তোমাদের কিন্তু ফিজিক্যাল এবং মেডিকেল ফিটনেস তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, ঠিক আছে। এগুলো কিন্তু রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। পাশাপাশি বন্ধুরা এবার আসি তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগবে। অ্যাপ্লিকেশন ফিস লাগবে তোমাদের কিন্তু 100 টাকা লাগবে, দেখতে পাচ্ছ। অ্যাপ্লিকেবল ট্যাক্স এবং পেমেন্টস গেটওয়ে হিসেবে 100 টাকা লাগে। এটা কাদের লাগছে? এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট এবং জেনারেল ইডব্লিউএস ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমাদের কিন্তু 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু এখানে দিতে হবে। কীভাবে আবেদন করবে? এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। অনলাইনে যখন আবেদন করবে তখন তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে, তো সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এগুলো তোমরা অবশ্যই একটু চেক আউট করে নেবে, ঠিক আছে। 1 নম্বরে বলেছে এভরি অ্যাপ্রেন্টিস মাস্ট হ্যাভ এ ভ্যালিড আধার নাম্বার লাগবে, এনি ওয়ান্স গভর্নমেন্টস আইডি লাগবে, যেমন ড্রাইভিং লাইসেন্স থেকে ভোটার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড এগুলো লাগবে। ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি তোমাদের প্রয়োজন হবে, মোবাইল নাম্বার প্রয়োজন হবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এগুলো সমস্তটা তোমাদের কিন্তু পরপর দিয়ে কিন্তু ফিল করতে হবে। অর্থাৎ যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করো তখন এই সমস্ত ডকুমেন্টস লাগবে। পাশাপাশি এই সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রত্যেকটা কিন্তু স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড এখানে করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা। এখানে অবশ্যই তোমরা আবেদন করবে। এখানে কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং কিন্তু দেওয়া হচ্ছে। তো এখানে 12 মাসের কিন্তু ট্রেনিং রয়েছে। ট্রেনিং শেষে তোমরা কিন্তু অবশ্যই একটা সার্টিফিকেট পাবে এবং পরবর্তীতে এই যে ব্যাংকের তরফ থেকে যে তোমাদের ট্রেনিংটা দেওয়া হচ্ছে, এই ব্যাংকের তরফ থেকে যখন কোনো ভ্যাকান্সি আসবে অবশ্যই তোমরা কিন্তু আগে কিন্তু সুযোগটা পাবে, অর্থাৎ অগ্রাধিকার তোমরা কিন্তু আগে পাবে ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের তুলনায়, ঠিক আছে। তো অবশ্যই ট্রেনিংটা তোমরা করে রাখবে। যেমন রেলের তরফ থেকে যেমন ট্রেনিংটা দেওয়া হয়, তো সেক্ষেত্রে তারা কিন্তু ভালো একটা বেনিফিট কিন্তু পায়, যেমন তাদের মধ্যে একটা সিসি একটা কোটা থাকে, সেই কোটার মধ্যে পড়ে যাবে, অর্থাৎ তাদের জন্য কিন্তু আলাদা সিট একটা সংরক্ষিত থাকে, অর্থাৎ সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই ক্ষেত্রেও তোমরা সেই একইভাবে কিন্তু বেনিফিট তোমরা কিন্তু পাবে, ঠিক। তো দেখো এখানে তোমাদের কিন্তু পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। তো এখানে লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু 30 মার্চ 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। টোটাল ভ্যাকেন্সি দেখো রয়েছে বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু এখানে রয়েছে। ভ্যাকেন্সি এখানে ডিটেলসে তোমরা দেখে নেবে। টোটাল 158টি কিন্তু টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। তো রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। গ্রাজুয়েট পাস যোগ্যতা তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো অবশ্যই এখানে আবেদন করবে। দারুণ সুযোগ রয়েছে এখানে আবেদন করার বন্ধুরা। অবশ্যই বয়স এবং যোগ্যতা যদি তোমাদের যদি ক্লিয়ার হয়ে থাকে, অর্থাৎ যোগ্যতা যদি তোমাদের এখানে ম্যাচ করে যায়, অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করবে। তো বন্ধুরা আমরা আরেকটু বিষয় দেখাবো তোমাদের, এদের কোন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে সেই বিষয়টা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে যদি অনলাইনে আবেদন করতে চাও তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু চলে আসতে হবে ibpsonline.ibps.in এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আসতে হবে। এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের যে নিয়োগটা হচ্ছে সেই নিয়োগটা তোমরা এখান থেকে করতে পারবে। দেখো এখানে তোমাদের কিন্তু ডেট কিন্তু রয়েছে যে 30 মার্চ 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিতে হবে এবং পাশাপাশি লাস্ট ডেট আমাদের প্রিন্ট আউট যে অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিন্ট আউট কপি সেটা কিন্তু বের করতে পারবে।
14 এপ্রিল 2025-এর মধ্যে। এবং পাশাপাশি অনলাইন ফি পে দেওয়ার দেখো এখানে লাস্ট ডেট রয়েছে, ডিটেলসের ডেটগুলো কিন্তু সমস্তটা এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো অ্যাপ্লাই করতে গেলে আইবিপিএস অনলাইনের এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু চলে আসতে হবে। দেখো এখানে ক্লিক হিয়ার বলে রয়েছে, এখানে রেজিস্ট্রেশন পরীক্ষা তোমাদের কমপ্লিট করতে হবে। তারপরে তোমাদের কিন্তু পাসওয়ার্ড এবং আইডি পাসওয়ার্ড ক্রিয়েট যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু তোমরা সমগ্র ডিটেলস দিয়ে তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের কিন্তু বেসিক দেখতে পাচ্ছ, এখানে প্রথম বেসিক ইনফো দিতে হচ্ছে, ডিটেলস এখানে ফরফর দিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা তোমরা কিন্তু ক্লিয়ার করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে সিম্পল একটি প্রসেস বন্ধুরা। তো এখানে তোমরা কিন্তু অনলাইনে ইজিভাবে অ্যাপ্লাই করতে পারবে সম্পূর্ণ ডিটেলস দিয়ে। দেখো এখানে পরপর কিন্তু রয়েছে ফটো অ্যান্ড সিগনেচার ডিটেলস, পিডিএফ আপলোড, সমস্ত ডকুমেন্টস, পেমেন্ট চেক করতে হবে, সাবমিট করে দিলেই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া তোমাদের কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল একটি ছোট্ট গুরুত্বপূর্ণ ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাও। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তীতে আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।